আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি আমার ভাষায় বলি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমি আমার ভাষায় এভাবে করতে চাই। রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যেন বান্দাকে লক্ষ্য করে বলেন, নিশ্চিত সংবাদ, অনিশ্চিত সময়ে যে কোনো মুহূর্তে দেখা দিবে তোমার সঙ্গে, তাদের সঙ্গে, সবার সঙ্গে। বলুন ঠিক কিনা? আমি আমার ভাষায় দুইটা শব্দ বলেছি, নিশ্চিত সংবাদ, অনিশ্চিত সময়ে। কেন এই শব্দটা আমি এখানে আনলাম? আমি আপনাদেরকে কথাই বোঝাইতে চাই যে মরণ কখন আসবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। তবে আসবে এ কথার মধ্যে কোনো বিন্দুমাত্র ভুল নাই। মৃত্যু তো এমন এক সংবাদ, আরে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যে ধর্মেরই হোক না কেন, চাই সে মুসলিম হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ ধর্মের হোক, যে ধর্মের হোক না কেন, এক অদ্বিতীয় সংবাদকেও যারা অস্বীকার করে, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, সেও বলে মৃত্যু আসবেই, আসবে, এটা নিশ্চিত, আমি মানি। অথচ ওয়াহদাত আল্লাহকে অস্বীকার করে সে, যার ব্যাপারে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন তো আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরা নামে এই সূরার মধ্যে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন অন্য কোনো কিছু আনেন নাই, কেবলমাত্র নিজের কথা বান্দাকে জানাইছেন। আলহামদুলিল্লাহ। এই সূরাটা মুখস্থ আছে কার কার দেখি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। এখানে একটা মাসালা আপনাদেরকে বলে দিই, ফায়দার কথা বলে দিয়ে যাই। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে একবার লক্ষ্য করে বললেন, ও উপস্থিত সাহাবীরা, তোমাদের কাছে আমার এক বার্তা শোনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন কি বার্তা? হাবিবে কিবরিয়া বলে, আমার দিল চায়, আমার দিল বলে, আমার দিলের মধ্যে তামান্না জাগ্রত হয় যে আমার প্রতিটা উম্মত যেন ঘুমানোর পূর্বে রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের আদালতে এক খতম কোরআনুল কারিমের নেকি অর্জন কইরা তারা আমলনামার মধ্যে এক খতম কোরআনুল কারিমের তেলাওয়াতের লোকি নেকি লইয়া এরপরে যেন আমার প্রত্যেকটা উম্মত ঘুমাইতে যায়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ হাবিবে কিবরিয়াকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে এমন কে আছে ঘুমানোর পূর্বে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে এরপরে ঘুম যাবে? এমন তো আমরা কাউকে দেখতে পাই না। হাবিবে কিবরিয়া বললেন, উপস্থিত সাহাবীরা শুনিয়া নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য একেবারেই সহজ করে দিয়েছে। হাবিবে কিবরিয়া জানায় দিলেন, শোনো, ঘুমানোর পূর্বে ওযু করো, অথবা ওযু যদি নাও থাকে ওযু করে নেওয়া উত্তম, ওযুর সাথে পড়া উচিত, উত্তম হবে। উভয় হালতে কেউ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তিনবার যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হাবিবে কিবরিয়া বলে তিনবার যে তেলাওয়াত করলো সূরা ফাতিহার সাথে ইখলাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে খতমে কোরআনের নেকি দান করিয়া দেয়। এজন্য আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করা যায় না যে হায়াতে আল্লাহ যেই কয়দিন পৃথিবীতে রাখবে প্রত্যেক দিন অন্তত পক্ষে ঘুমানোর আগে একবার হলেও সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব ইনশাআল্লাহ।